হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 6টার মতো, আর এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তো সকালে বালতিতে জল টল নিয়ে মন্দির টন্দির তো ধোয়া হয়ে গেছে। তারপরে এবার আমি ফুল তুলতে যাব। দেখি এখানে কি ফুল রয়েছে, কারণ অনেকদিন পর বাড়িতে এসেছি, তো ইচ্ছা হলো যে আজকে একটু মন্দিরে পুজো করি আর ফুল টুল তুলি। দেখি কোথায় কি ফুল ফুটে আছে। এখানে দেখলাম, এখানে একটু সাদা নীল, হালকা সাদা হালকা নীল এরকম মিক্সড একটা দেখলাম অপরাজিতা ফুল হয়ে আছে। তো এটা তুলে নিলাম। আর ওখানে লাল ফুলগুলো তুলবো ভাবলাম, না থাক, ওটা বেশ দেখতে সুন্দর লাগছে, ওটা থাক। আর এদিকে তো তেমন একটা ফুল নেই, আর ওখানে দুটো জবা রয়েছে। ভাবছি তুলবো কি তুলবো না, তুলেই নি, কারণ দেখলাম তো বেশি ফুল কোথাও আর ফোটেনি, কারণ গাছগুলো তো কেটে দিয়েছে না, এই জন্য বেশি ফুল ফোটেনি। এই জন্য আমি এই দুটো জবা ফুল আমি নিয়ে নেব। আরও দূরের দিকে যাব, দেখি সেখানে যদি বেশি ফুল ফুটল তো ভালো। আর কি বলুন তো, বর্ষাকালে চারিদিকে এমন গাছগুলো হয়ে আছে, মানে কোথাও যেতেও যেন ভয় লাগছে। এইদিকে দেখুন সব তুলসী পাতার গাছ, তুলসী, তারপরে ফুলের গাছ ছোটো ছোটো নতুন লাগানো হয়েছে, ওগুলো ফুল ফোটেনি। তো আমি এদিকে একবার যাব, এখানে অনেক বড় ফুলের গাছ রয়েছে, কিন্তু দেখা যাক কি হয় কিনা। এটা হলো আমাদের সমাধি মন্দির। তো সমাধি মন্দিরে তো মা প্রত্যেক দিন সকালে ফুল দিতে আসে, তবে এই বর্ষার জন্য মা তো এমনি ঠিক মতন চলতে পারে না, এই জন্য ফুল দিতে আসতে পারে না। তো আজকে আমি যখন এসছি, দুটো ফুল দিয়ে যাব। এখানে প্রচুর ফুল হতো, মানে কি বলবো, মানে বর্ষা হলে আর দেখতে হবে না, অনেক ফুল হয়। তবে ওই যে বললাম, গাছটা কাটার কারণে এতটা ফুল হয়নি। এখন আমি দুটো ফুল দিয়ে দিই, কারণ অনেক সমাধি রয়েছে, তো সবগুলো সমাধিতে তো আর ফুল দেওয়া যাবে না, তবে একটা সমাধি রয়েছে, তাই আমি ফুল দিয়ে দেবো। আর এই সমাধির এই যে গাছটা দেখছেন, এটা হলো বেল গাছ। বেল গাছ, আর চারিদিকে শুধুই তুলসী পাতার গাছ। ওখানে একটা দেখলাম, এই যে দেখুন গন্ধরাজ ফুলটা রয়েছে, তো তুলবো ভাবলাম, না গাছে একটি যখন ফুল হয়েছে আর তুলবো না, আর দেখা যাক না আর অন্য কি ফুল ফোটে কি না ফোটে। দেখুন ফুলটা কতটাই বড়। আর ওখানে একটা এই যে মোটা মতন গাছ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কাঠমল্লিকার গাছ, মানে প্রচুর ফুল আছে, কিন্তু এত জঙ্গল হয়েছে আমি যাবো না, বাবা ভয় লাগছে। দেখা যায় ওখানে আর একটা সাদা জবার ফুল গাছ রয়েছে, সাদা লাল, আর একটা ওই মাটি কালারের মতন ফুল থাকে না, এটা সবার বাড়িতে প্রায় হয়ে থাকে ওই জবাটা, তো ওটা আমি তুলবো। এই যে এইগুলো হলো সাদা জবা, এগুলো আমি কিছুগুলো তুলে নেব, কারণ আমাদের বাড়িতে রয়েছে 33 কোটি দেবতা। অনেক মা তো মানে যেখানেই ঠাকুর পাবে সব ঠাকুর ঘরে রেখে দেবে, একটা ঠাকুর হবে না, কোনো ঠাকুরের ফটো দেখলেই ঠাকুর ঘরে রেখে দেবে। এই জন্য ঠাকুরের ফুলটাও তো বেশি লাগে, তাই না? এখন মানে সকাল 6টাও বাজেনি, তো ওই 6টার কাছাকাছি, তো এই জন্য ফুলগুলো দেখুন কড়ি হয়ে আছে, আর এই ফুলগুলো ফুটে গেছে। এই সাদা জবাগুলো ঠিক 10টা-11টার দিকে, সকাল 10টা-11টার দিকে ফুটে আর কি। তো আমি কড়িগুলো নিয়ে ঠাকুরের সামনে দিয়ে দেবো, একটু পরে দেখবেন ফুটে গেছে। আর এই জবাগুলো তো সবসময় ফুটে থাকে, এগুলো আবার তাড়াতাড়ি মানে শুকিয়ে যায়, আর সাদা জবাগুলো তাড়াতাড়ি শুকায় না। এই যে লাল জবাগুলো, লাল নয় এগুলো কালারটা, তো এই জবা ফুলগুলো প্রায় সবার বাড়িতে হয়। তো এখন আমাদের বাড়িতে আর কিছু ফুল নেই, এইগুলোই বর্তমানে তুলতে হবে আর কি। আর এখানে তুলসী বাগান রয়েছে, এখানে কয়েকটা তুলসী পাতা নিয়ে নেব। তবে তুলসী পাতা তোলার আগে প্রথমে প্রণাম করে তারপর তুলসী পাতাটা তুলতে হবে, আর এক হাত দিয়ে তোলা যাবে না, 2 হাত দিয়ে তুলতে হবে। আর এখানে এই যে
সাদা মধুকরী গাছটার থেকে দুটো ফুল নিয়ে নিই। ওই অনেক গাছ রয়েছে, বললাম না ফুল তেমন একটা ফুটেনি, তবে এর গাছে একটা, সে গাছে একটা, এরকম ফুল ফুটেছে। আর এই দেখুন, এটা হলো সাদা অপরাজিতা, তো এখান থেকে দুটো ফুল নিয়ে নেব। এই যে এখন হচ্ছে পুজো টুজো তো হয়ে গেছে, আর এই যে এখন চা খাবো, মুড়ি খাবো, সবাইকে চাও দেব। সবাইকে চা দেওয়া হয়ে গেছে, এখন আমি নিজের চাটা খাচ্ছি। আর আমি বরকে মানে বকছি আর কি, মানে তো ফুল তুলে পুজো টুজো করা হয়ে গেছে। তো সকালে খাওয়ার পরে এই দুজনের দুষ্টমিটা শুরু হয়ে গেছে, কারণ ওরা উঠেছে অনেক দেরি করে। আর দেখুন গেটের বাইরে ওরা শুধু চলে যাচ্ছিল, তো আমি এই জন্য দাঁড়িয়েছিলাম আর কি। ওরা আনন্দে ছুটছে, একবার যাচ্ছে, একবার আসছে, একবার যাচ্ছে, একবার আসছে। তোরা দুষ্টমি কর। আর এই যে এইটা দেখেছেন অনেক দিন আগে করার এই মানে বাড়িটা আর কি, বাড়ি নয়, ওই যে ধান টান রাখা হতো না, ওকে হামার ঘর বলে, ওই যে এটা হামার ঘর। আর আমি একবার বাড়িতে এসেছিলাম, তখন এই কারি পাতার গাছটা আমি একবার লাগিয়েছিলাম, তা এখন অনেক বড় হয়ে আছে। আর এই যে ঘাট, পুকুরের ঘাট, এই ঘাটটায় বিকালে বসলে ভালো লাগে কিন্তু। দেখুন ওখান থেকে একটি মাটির বাড়ি দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখুন, যে একটা গ্রামীণ পরিবেশ বলে বোঝা যাচ্ছে। আমি বললাম না, আমাদের বাড়িতে এলে মনটা ভালো হয়ে যাবে। আর এই সব রাস্তা দিয়ে তো কোনো গাড়ি তো যায় না, মাঝে মাঝে একটা বাইক ওই যায় আর কি। চলে এলাম, দেখলাম যে ওরা দুষ্টামি করছে, ভাবলাম যে গেটের বাইরে চলে গেল নাকি, না যায়নি, এখানেই দেখলাম খেলা করছে। না গিয়ে দেখি মা আবার কি করছে, রান্না বান্না তো হবে না, কি সবজি টবজি কাটছে নাকি দেখি। এখানে এসে দেখলাম মা ছেলে বসে বসে গল্প করছে। অনেকদিন পর বাড়িতে এসেছে সবাই, তো এই জন্য সবাই মিলে একটু কথা বলছি। এই যে দেখুন, এই যে দুষ্টুমিটা দেখুন, আমাকে শুধু নাচ দেখা হবে। এই যে এখানে এসে দেখলাম মা অলরেডি সবজি কাটতে বসে গেছে। আজকে হবে চিকেন, এই জন্য চিকেনের জন্য হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন মা ছাড়িয়ে নিচ্ছে। বলে আর কি তুমি খাবে বলো, তাহলে আরও রান্না হবে। আমি না না, আর কি হবে।